বন্ধুরা, অলসতা মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু। একজন অলস ব্যক্তি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারে না। এই গল্পটি আপনার জীবনে সমস্ত অলসতা দূর করতে, আপনাকে স্বাধীন একজন মানুষ বানাতে 100% সাহায্য করবে। জীবনটা নতুন করে সাজিয়ে তুলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। একদা এক গ্রামে একজন কৃষক বসবাস করতেন। একবার কৃষক তার জমিতে ফসল লাগিয়েছিলেন। তখন একটি চড়াই পাখি তার ফসলের জমির মাঝে বাসা বানিয়েছিল, আর সেই বাসায় দুটো ডিমও ছিল। আর সেই ডিম ফুটে খুব তাড়াতাড়ি দুটো বাচ্চা চড়ুই পাখিও হয়েছিল। বাচ্চা দুটি তার মায়ের সাথে খুব আনন্দে থাকতে শুরু করে। মা পাখিটি রোজ খাবারের সন্ধানে পাশের জঙ্গলে উড়ে চলে যেত। একদিন যখন মা পাখিটি জঙ্গল থেকে বাসায় ফেরে, তখন দেখতে পায় তার বাচ্চা দুটো খুব ভয় পেয়ে আছে। চড়াই পাখি জিজ্ঞাসা করে, তোমরা ভয় পেয়ে আছো কেন বাচ্চারা? বাচ্চা চড়ুই পাখিরা বলে, মা, আজকে কৃষক এসেছিল জমিতে, আর কৃষক বলেছে কালকে তার ছেলেকে ফসল কাটাতে পাঠাবে। মা, তাহলে আমরা কোথায় থাকবো? এখনো তো আমরা উড়তেও পারি না। বাচ্চাদের কথা শুনে মা চড়াই পাখি বলে, ভয় নেই বাচ্চারা, কালকে ফসল কাটতে কেউ আসবে না। পরের দিন ঠিক সেটাই হলো যা মা পাখিটি বলেছিল। কেউ সেখানে ফসল কাটতে আসেনি। সেই দিন এভাবেই কেটে যায়, কিন্তু কেউ ফসল কাটতে আসেনি। সব কিছু খুব ভালোভাবেই কাটছিল। চড়াই পাখির বাচ্চা দুটি খুবই খুশি ছিল। একদিন আবার যখন চড়াই পাখি জঙ্গল থেকে বাসায় আসে, তখন তার বাচ্চা দুটি আবার ভয়ে ভীত হয়ে ছিল। মা পাখিটি বাচ্চাদের ভয়ের কারণ জিজ্ঞাসা করে। বাচ্চারা বলে, মা, আজকে আবার সেই কৃষক জমিতে এসেছিল, আর কৃষক বলেছেন কালকে মজদুর পাঠাবে ফসল কাটার জন্য। এই কথা শোনার পর চড়ুই পাখি বলে, ভয় নেই বাচ্চারা, কালকে কেউ ফসল কাটতে আসবে না। পরের দিন ঠিক তেমনই হলো, কেউই সেখানে ফসল কাটতে আসে না। একদিন আবার যখন চড়াই পাখি জঙ্গল থেকে ফিরে আসে, তখন বাচ্চারা চড়ুই পাখিকে বলে, মা, আজকেও সেই কৃষক জমিতে এসেছিল, তিনি আবার ফসল কাটার কথা বলেছিলেন, কিন্তু আমাদের জানা আছে এবারও কেউ ফসল কাটতে আসবে না। মা পাখিটি বাচ্চাদের সব কথা বলতে বলে। তখন বাচ্চারা বলে, মা, কৃষক আজকেও জমিতে এসেছিল, আর তিনি বলেছেন আমি অন্যের উপর নির্ভর করে অনেক সময় নষ্ট করে ফেলেছি, কালকে আমি নিজে এসে ফসল কাটবো। এই কথা শুনে মা চড়ুই পাখি ভয় পেয়ে যায়। আর বাচ্চারা বলে, বাচ্চারা, আমাদের এই জায়গা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও বাসা বানাতে হবে, কারণ কালকে কৃষক অবশ্যই ফসল কাটতে আসবে। বাচ্চারা জিজ্ঞাসা করে, মা, কৃষক তো এমনটা কয়েকবার বলেছেন, কিন্তু প্রত্যেকবার কেউ ফসল কাটতে আসেনি। তুমি এতটা নিশ্চিত কি করে বলছো কালকে কৃষক ফসল কাটতে অবশ্যই আসবে? মা পাখিটি বাচ্চাদের বলে, প্রথমবার কৃষক ফসল কাটার জন্য ছেলের ওপর নির্ভর ছিল, দ্বিতীয়বার কৃষক ফসল কাটার জন্য মজদুরের ওপর নির্ভর ছিল। যখন আমাদের কাজের জন্য অন্যের ওপর নির্ভর থাকি, তখন আমাদের কাজ সফল হয় না। তৃতীয়বার কৃষক নিজেই ফসল কাটার সিদ্ধান্ত নেন, তাহলে সে নিশ্চয়ই আসবে। আর সেই সময় পর্যন্ত চড়াই পাখি দুটো উড়তে শিখে যায়, আর সবাই এখান থেকে উড়ে চলে যায়, অন্যরাও গিয়ে বাসা বানায়। পরের দিন কৃষক জমিতে আসে আর ফসল কাটা শুরু করে দেয়। বন্ধুরা, যে মানুষ সর্বদা অন্যের উপর নির্ভর থাকে, তার কোনো কাজই সম্পূর্ণ হয় না। বাস্তবে সেই ব্যক্তি একজন প্রকৃত অলস।